তুরস্কের একটা মসজিদে দেখেছি, তারা ঘোষণা দিয়েছে যেই শিশুরা টানা 40 দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল, খেলার সাইকেল দেওয়া হবে। শুনে অবাক হবেন, বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে। এরকম পারা যাবে না। লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না, রেগে যাবেন না, কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি আমরা নামাজ পড়ি, তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে। ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে। এরকম আছে না নাই? আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি, তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি। আছে না নাই? ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয়। কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে? কে বলেছে? জোর করে চাপিয়ে দেওয়ার নাম, বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো, কোচিং এ পাঠানো, শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। নিজ থেকে সে বুঝবে, নিজ থেকে সে তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে, সে স্কুলে যেতে চাইবে। পৃথিবীর এমনও অনেক স্কুল আছে, পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমনও অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন, ওই দিন বাচ্চারা সবাই কান্না করে, কারণ কালকে থেকে স্কুল বন্ধ। আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, খুব আনন্দিত, তাই না? কারণ ওই যে স্যাররা পিটায়, ক্লাসে মজা করে পড়ায় না। ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে, কালকে থেকে আসবো না আর স্কুলে। এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ভালো শিক্ষক বাছাই করুন, ভালো টিউটর, ভালো প্রতিষ্ঠান। ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি। বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি, অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে। আছে না নাই? আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা, চারিত্রিক সুরক্ষা, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। ইউ আর দ্য গার্ডিয়ান। আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে? সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন। পারবে সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন। স্বাস্থ্য সকল সুখের মূল। আমরা ছোটবেলা পড়তাম আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। আগে যে ঘুমায়, আগে যে ঘুম থেকে ওঠে, এ সম্পদশালী হয়, এ স্বাস্থ্যশালী হয়, এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী। ঠিক কিনা? এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে, সকালে উঠে দেরি করে, ফজরের নামাজ নাই, মক্তব নাই, স্কুলে যায় দেরি করে। এরকম আছে না নাই? না, বাচ্চাদেরকে শিখাবেন। স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসা ইসলাম শিখিয়ে গিয়েছে। বাচ্চাকে মেসওয়াক কিভাবে করতে হয় পারবেন? ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন। স্যানিটেশন, হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শিখাবেন। টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা। আছে না নাই? কিভাবে টয়লেট করতে হয়, টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয়। প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে, বড় বোনদের অনেক ভূমিকা আছে। লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে। আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে। অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না, পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না, ওইটা করা যাবে না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি মা, আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে, তোমার নানুর হয়েছে, এটা তোমারও হবে। ইটস ভেরি ন্যাচারাল, খুবই ন্যাচারাল একটা বিষয়। তোমাকে সাহস হারালে চলবে না, এটা খুব সিম্পল একটা ম্যাটার। এটা হয়, এটা হবে। এভাবে বড় বোনেরা, মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে। সর্বশেষ কথা, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন। প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের